अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नत कातिउन। सम्मानित दर्शक मंडली, आज के आमी आपनादेर सम्मुखे एकटी गुरुत्वपूर्ण नसिहत निये हाजिर हयेछि। अवश्य आपनारा मनोयोग सहकारे आमार এই नसिहत शुनबेन এবং আমল করার প্রতি যত্নবান হবেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা অনেক নেক কাজ করি, নামাজ, হজ, যাকাত, রোজা সহ অন্যান্য অনেক নেক কাজে আমরা লিপ্ত থাকি, নেক কাজ আমরা করি। কিন্তু আমাদের মধ্যে এমন একটি মারাত্মক রোগ নিহিত আছে, লুকায়িত আছে, যার কারণে আমরা জান্নাতের উপযোগী হব না, জান্নাত যেতে পারবো না। হয়তোবা আপনারা জানতে চাচ্ছেন রোগটা কি। এমন একটি মারাত্মক রোগ, যে রোগ সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। হাদিস কানা মুসনাদ আহমদে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই আসুন আমরা নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে স্বার্থের ঊর্ধ্বে উঠে এই মহামূল্যবান সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, এই আত্মীয়তার বন্ধনকে অটুট রাখি। আর এই আত্মীয়তার বন্ধন অটুট রেখে সমস্ত নেক আমলের পাশাপাশি এই আত্মীয়তার বন্ধনকে অটুট রেখে জান্নাতের উপযোগী হই, জান্নাতের পথ সুগম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।